এই বক্তা নাম তো বলছে বলে কয় আল্লাহর নাম নিয়ে ওই মহিলার দিকে একবার তাকান। নাউজুবিল্লাহ কেন বক্তার নাম নিলাম না। আচ্ছা, আশ্চর্যের বিষয়, আপনারা দেখলে ফেসবুকে বা ইউটিউবে ঢুকলে দেখবেন আশ্চর্য আজীব ব্যাপার। এগুলো বলেন কিভাবে? আল্লাহর নাম নিয়ে বলে এই সুন্দর মহিলার দিকে তাকাইতো। নাউজুবিল্লাহ কর না। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবো, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছে। আপনার কারণে যত লক্ষ মানুষ সার্চ করবে নাম, সার্চ করে যত সব উলঙ্গ ছবি দেখবে, যেহেতু সে নায়িকা, তার কোন ভালো কোনো ছবি হয়তো না, হয়তোবা সোশ্যাল মিডিয়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘাটলে তাকে যতজনে দেখবে গুনাহগুলোর দায়ভার কে হবে বলেন? কথাবার্তা বলতে সাবধানে বলা দরকার, ঠিক কিনা বলেন? এই ব্যক্তিকে চিনানোর কি দরকার? এটা একটা নায়িকা, বর্তমানে আপনার ইন্ডিয়াতে হয়তো ছবি করে, সে ড্রামা করে, তো সে এরকম একটা বেপরদা নারী, সে বিশ্বের মধ্যে সৌন্দর্যের দিক দিয়ে এক নাম্বার হইলে আপনি হুজুর মানুষ মাইক দিয়ে বলার দরকার আছে? একথা করার দরকার আছে না? আশ্চর্যের বিষয়। আবার আল্লাহর নাম নিয়ে তাকান। নাউজুবিল্লাহ কা। এগুলো কি ধরনের ওয়াজ করেন আপনারা? এগুলো মানুষকে কি শিক্ষা দেন? অথচ নবী কি বললেন? আপনি একজন দায়ী, আপনাকে অসংখ্য মানুষ মানে, অসংখ্য যুবক আপনার জন্য পাগল। তা আপনার কারণে তো অনেকে সার্চ দিব এই নাম দিয়ে। কথা কোন ঠিক কিনা? আপনার কারণে সার্চ দিব, যেমন আমি এটা জানতামও না। হ্যাঁ, আমি এই ব্যক্তির নামও জানতাম না, ওয়াল্লাহি কবরে যাব আমি, কিন্তু তার মুখে শুনছি। আফসোস, আমার দেশে এখন একজন ইসলামিক স্কলার, অনেক অসংখ্য যুবকদের আইডল, নাম কইতাম না, নাম কইয়া গিবত করার আমার দরকার নাই। দুঃখ লাগে, বর্তমানে এটা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যুবকরা কইতে পারবো। কি জানি ইন্ডিয়ার কি মান্দিরা না মান্দিরা কি একটা আছে, হ্যাঁ না মাশফিকা, রাশমিকার মান্দিরা, বিশ্বাস করেন আমি কোনো নামটাও জানি না। সে নাকি সৌন্দর্যের দিক দিয়ে এখন বর্তমানে এক নাম্বার। নাউজুবিল্লাহ কর, এত আসতে নাউজুবিল্লাহ বলে। এই বক্তা নাম তো বলছে বলে কয় আল্লাহর নাম নিয়ে ওই মহিলার দিকে একবার তাকান। নাউজুবিল্লাহ কেন বক্তার নাম নিলাম না। আচ্ছা, আশ্চর্যের বিষয়, আপনারা দেখলে ফেসবুকে বা ইউটিউবে ঢুকলে দেখবেন আশ্চর্য আজীব ব্যাপার। এগুলো বলেন কিভাবে? আল্লাহর নাম নিয়ে বলে এই সুন্দর মহিলার দিকে তাকাইতো। নাউজুবিল্লাহ কর না। বিশ্বাস না হলে যুবকরা পাইছুনি এরকম কেউ আসেনি? সাক্ষীরা আসেনি? পাইছুনি? যুবকরা কিন্তু এই খবর রাখে, নিউজগুলার মধ্যে এসেছে। এ কেমন করে কথা বলে, আমি প্রথম শুনছি তার কাছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ব্যক্তিকে চিনানোর কি দরকার? এটা একটা নায়িকা, বর্তমানে আপনার ইন্ডিয়াতে হয়তো ছবি করে, সে ড্রামা করে, তো সে এরকম একটা বেপরদা নারী, সে বিশ্বের মধ্যে সৌন্দর্যের দিক দিয়ে এক নাম্বার হইলে আপনি হুজুর মানুষ মাইক দিয়ে বলার দরকার আছে? একথা করার দরকার আছে না? আশ্চর্যের বিষয়। আবার আল্লাহর নাম নিয়ে তাকান। নাউজুবিল্লাহ কা। এগুলো কি ধরনের ওয়াজ করেন আপনারা? এগুলো মানুষকে কি শিক্ষা দেন? অথচ নবী কি বললেন? আপনি একজন দায়ী, আপনাকে অসংখ্য মানুষ মানে, অসংখ্য যুবক আপনার জন্য পাগল। তা আপনার কারণে তো অনেকে সার্চ দিব এই নাম দিয়ে। কথা কোন ঠিক কিনা? আপনার কারণে সার্চ দিব, যেমন আমি এটা জানতামও না। হ্যাঁ, আমি এই ব্যক্তির নামও জানতাম না, ওয়াল্লাহি কবরে যাব আমি, কিন্তু তার মুখে শুনছি। শোনার পরে এখন ভিডিও বানাইছে আপনার ওই মহিলার ছবি আর এই হুজুরের ছবি দিয়া অনেক ইউটিউবার এখন এগুলো ছাইড়া দিচ্ছে। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তো লাভ হয়েছে না লস হয়েছে? আওয়াজ করে বল, লাভ হয়েছে না লস হয়েছে? আপনাদেরকে সাবধান করতেছি, এগুলো কখনো করবেন না। আপনার কারণে যত লক্ষ মানুষ সার্চ করবে নাম, সার্চ করে যত সব উলঙ্গ ছবি দেখবে, যেহেতু সে নায়িকা, তার কোন ভালো কোনো ছবি হয়তো না, হয়তোবা সোশ্যাল মিডিয়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘাটলে তাকে যতজনে দেখবে গুনাহগুলোর দায়ভার কে হবে বলেন? কথাবার্তা বলতে সাবধানে বলা দরকার, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনাদের খারাপ লাগতেছে? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি পরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা
যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।